ওই এক মাস কিন্তু চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে আমাদের মেন রোডের পাশেই একটা ছোট্ট জায়গায় মাছ ধরা হচ্ছে। জল ছেঁচে আজকে মাছ ধরা হবে। তো এখানে কিছু দেশি মাছ ধরা হবে, লাটা মাছ, খলসি মাছ, পুঁটি মাছ, এই মাছগুলো মূলত এখানে ধরা হবে। বর্ষার টাইমে পুরো জায়গাটাই ভেসে গেছিলো, আর জল প্রচুর হওয়ার কারণে নিচে বিল থেকে এখানে মাছ উঠে এসছে, আর সেই মাছগুলোই এখানে আটকা পড়ে গেছিলো। এই জেঠুই মাছগুলো এখানে আটকে রেখেছিল, আর ইনিই এখন বাদ দিয়ে অল্প অল্প করে জায়গাটা ছেঁচে মাছ ধরছেন। তো বেশিরভাগ আছে সব লাটা মাছ, খুব একটা বড় সাইজের লাটা না, ছোট সাইজের সব লাটা আর মিডিয়াম সাইজের লাটা। তো একটু করে কাদা ঘোরা দেওয়া হচ্ছে, আর ছোট বড় সমস্ত ধরনের লাটা মাছ সব পরপর বেরিয়ে আসছে। তো এখন সবে ওপরে ওপরে মাছ ধরা হচ্ছে। তো এইটুকু জায়গায় প্রচুর পরিমাণ মাছ পেয়েছে জেঠু, আমি নিজেও ভাবতে পারিনি এইটুকু এক কোণায় এত পরিমাণ মাছ পাওয়া যাবে। প্রত্যেক বাড়ি যখনই ঘোরা দেওয়া হচ্ছে 5টা 6টা করে মাছ বেরিয়ে আসছে, এবারেও তাই হলো। পুরোটা একবারে কাদা সরিয়ে সরিয়ে মাছ ধরা হলো। তো এখানে প্রায় 2 কেজি মতো মাছ প্রথমবারে পাওয়া গেল। আর জেঠু কাদার ভিতরে খুব একটা ভালো মাছ ধরতে পারে না, সেই জন্যে জেঠু আর একজনকে ডেকে নিল যিনি খুব ভালো মাছ ধরতে পারে। তো তার আগে জেঠু এই মাছগুলো বাড়ি পাঠিয়ে দিল। দেখো এখানে প্রায় 2 কেজি মতো মাছ হবে। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাছগুলো এখানে বের করে নেওয়া হচ্ছে বালতিতে। তো এখানে মাছগুলো আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তো এই দেখো মাছ এখানে সব ঢালা হলো, সব আছে লাটা মাছ। তো বড় ছোট সমস্ত সাইজের লাটা মাছ এখানে আছে, আর সঙ্গে আছে কিছু খলসে মাছ, খুবই সুন্দর দেশি মাছ। তো আমাদের এলাকায় এবার এরকম মাছ প্রচুর হয়েছে। তো কিছু শিঙি মাছ আর পাকা মাছ হওয়ারও কিন্তু এখানে কথা ছিল। 2টো ছোট ছোট শিঙি মাছের বাচ্চা পাওয়া গেছে, আর পাকা মাছ কিন্তু এখানে পাওয়াই যায়নি। তো এখানে মাছগুলো নিয়ে জেঠিমা বাড়ি চলে গেল। তারপর আবারও জেঠু নেমে পড়লো ভালোভাবে মাছ ধরার জন্যে। জেঠু যেহেতু কাদার ভিতরে খুব একটা ভালো মাছ ধরতে পারে না, সেই জন্যে জেঠু তার এক বন্ধুকে ডেকে নিল। ইনি খুব ভালো মাছ ধরতে পারে, এসেই বেশ কয়েকটা বড় বড় সাইজের লাটা মাছ ধরে ফেললো। এই দেখো একটা বড় সাইজের লাটা মাছ ধরেছে, আর মাছগুলো ঠিক আগের মতোই সেই আঁটুয়ের ভিতরে রাখা হচ্ছে। আবারও একটা বড় সাইজের লাটা মাছ ধরে ফেললো। এই যে বেশ ভালোই সাইজ এই লাটা মাছগুলোর। এরকম লাটা মাছ যদি সব হতো তাহলে কিন্তু প্রায় 10 কেজি মতো লাটা মাছ এখান থেকে পাওয়া যেত। তো কমও হয়নি একেবারে। আর এখানে হাত দিয়ে বের করতেই এই একটা ছোট্ট সাইজের শিঙি মাছ পাওয়া গেছে। তো এরকম সাইজের শিঙি মাছ এখান থেকে আমরা 2টো পেয়েছি, খুবই ছোট সাইজের একটা শিঙি মাছ। তারপরে আবারও একটা বড় সাইজের লাটা মাছ পাওয়া গেল। তো এই লাটা মাছটাই এখানে সব থেকে বড় সাইজের লাটা মাছ ছিল। তো আমি মাছটাকে আবার দেখাতে বললাম, মাছটা একটু দেখালো। তারপরে আবারও একটা লাটা মাছ, এরকম বড় সাইজের লাটা মাছ কিন্তু এখান থেকে কাকু বেশ ভালোই ধরেছে। আর যেটুকে বলছে তুমি কেমন মাছ ধরেছো, যে আমি মাছ পেয়ে যাচ্ছি। তারপরে পাওয়া গেল একটা কই মাছ, দেশি কই। তো এরকম দেশি কই অনেক দিনই দেখিনি। একটাই দেশি কই এখান থেকে পাওয়া গেল। দুজনে বেশ ভালোই মাছ ধরছিল। তো ছোট ছোট লাটা মাছ, মিডিয়াম সাইজের লাটা মাছ বেশ অনেকই পেল এখান থেকে। জায়গাটা দেখে ছোট মনে হতে পারে, কিন্তু মাছ পেয়েছে এখান থেকে প্রচুর। আগে প্রায় 2 কেজি মাছ দিয়ে এসছে, আর এখনও প্রায় আটয়ের ভিতরে 2 কেজির বেশি মাছ হয়ে গেছে। আর ঘুনির ভিতরে প্রায় 300-400 গ্রাম মতো মাছ রয়েছে। তো দুজনে মাছ ধরে ধরে ওই আটয়ের ভিতরেই রাখছিল। আর যত ঘোরা দিচ্ছে তত জানি না কোথার থেকে সব লাটা মাছ বেরিয়ে আসছে। কাদার ভিতরে মাছগুলো থাকলে মারা যাবে। আমি সেই জন্য জেঠুকে বললাম মাছগুলো একটু পরিষ্কার করে রাখতে। তো জেঠু মাছগুলো এখানে পরিষ্কার করে এখানে সাইডে রাখলো। তারপরে আমি বললাম মাছগুলো একটু দেখাও। তো মাছগুলো আবার এখানে উনি উঁচু করে আমার কাছে নিয়ে আসলো। তো এই দেখো প্রায় 2 কেজির বেশিই মাছ হবে। তো সবই লাটা মাছ, মিডিয়াম সাইজ আর ছোট সাইজের লাটা। তো এখানে একটু নাড়াচাড়া দিতে বললাম। আর ওই যে সেই দেশি কইটা কীভাবে কান দিয়ে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করছে দেখো। আর 2-1টা আছে খলসে মাছ। এখানে মাছগুলো আবারও আটয়ের ভিতরে করেই জলে রেখে দেওয়া হলো। এইভাবে মাছ রাখলে অনেকক্ষণ বেঁচে থাকবে। আর মাছ ধরা কিন্তু এখনও চলছে। সাইডে জেঠুর বন্ধু দেখো এখনও সব ঘোড়া দিয়ে দিয়ে মাছ ধরছে। আর দিকে যে ঘুনিটা পাতা ছিল সেই ঘুনিটাই আবার আমি জেঠুকে তুলতে বললাম। তো ঘুনির ভিতরেও দেখি বেশ ভালোই মাছ পড়েছে। ঘুনির ভিতরে বেশিরভাগ পড়েছে খলসে মাছ, পুঁটি মাছ, আর 2-1টা বড় সাইজের লাটা মাছও আছে। যখন জল ছেঁচা হয়েছে তখনই কিন্তু ঘুনির ভিতরে এই মাছগুলো পড়েছে। আর এখানে যে ঘূর্ণি আর আটও দেখা যাচ্ছে সবই কিন্তু জেঠুর নিজের, উনি একজন এক্স আর্মি
অফিসার, আর তখনও কিন্তু মাছ ধরা চলছে। যতই ঘোরা দেওয়া হচ্ছে দুই একটা মাছ বেরিয়েই আসছে। আর এখানে বেশিরভাগ রয়েছে সব খলসি মাছ। তো এইবারে এইরকম খলসে কিন্তু আমাদের 2 বিলেই হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।